এরপরে আছে বিয়ের দাগ, তিনটি আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি ক্লাস 10-এর এবিটিএ 2024 টেস্ট পেপার থেকে ইংলিশের ওপর পেজ নাম্বার 233 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। এই 233 পেজ থেকে শুধুমাত্র আমি সিন, আনসিন এবং রাইটিং আলোচনা করব না, গ্রামার আলোচনা করব। বন্ধুরা, তোমরা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখে নেবে এবং শুনে নেবে এবং প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার ভালো করে বুঝে নেবে এবং নিজেরা লেখার চেষ্টা করবে, তবেই কিন্তু কনফিডেন্স আসবে। তোমাদের প্রত্যেককে বলবো খাতা পেন নিয়ে, টেস্ট পেপার নিয়ে রেডি হতে এবং শেষ পর্যন্ত দেখার জন্য বলবো। শুরু করছি, দেখে নাও। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন, সিন। আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে আর কে নারায়ণ রচিত ফাদার সেলফ নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। তো প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। 1 × 5 = 5। 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1। দ্য মোর স্বামী থট অফ স্যামুয়েল, দ্য মোর হি ফেল্ট কনসার্নড। স্বামী যত স্যামুয়েল স্যার সম্পর্কে ভাবতে লাগলো, তত তার মধ্যে উদ্বিগ্ন বাড়তে লাগলো। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2। হোয়েন স্বামী প্রোটেস্টেড, হিজ ফাদার রিমেন্ড আনচেঞ্জড। যখন স্বামী প্রতিবাদ করছিল, তার বাবা কিন্তু অপরিবর্তিত ছিল। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3। হোয়েন স্বামী ওয়েন টু স্কুল, যখন স্বামী স্কুলে গিয়েছিল বা যাচ্ছিল, হি ফেল্ট হি ওয়াজ এক্সট্রিমলি ব্যাড। সে অনুভব করছিল সে সবচেয়ে খারাপ ছেলে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4। স্বামীজ ফাদার অর্ডার্ড টু ডেলিভার দ্য লেটার টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন। স্বামীর বাবা আদেশ করেছিল যে তার বিদ্যালয়ের প্রধানকে, মানে প্রধান শিক্ষক মহাশয়কে এই চিঠিটা দেওয়ার জন্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5। দ্য প্যাসেজ শোজ দ্যাট স্বামী ওয়াজ নট এ বয় ডিভয়েড অফ ফিলিংস। এই অনুচ্ছেদটি দেখায় যে স্বামী অনুভূতি বর্জিত ছেলে নয়, মানে তার মধ্যে অনুভূতি আছে, ফিলিংস আছে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বিয়ের দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1 × 3 = 3। বন্ধুরা, এখানে 3টি কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1। বিফোর গিভিং দ্য লেটার টু স্বামী, হিজ ফাদার পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট। স্বামীর বাবা তাকে চিঠিটা দেওয়ার আগে তিনি চিঠিটা ভালো করে খামে ভরেছিলেন এবং মুখটা সিল করে দিয়েছিলেন। নাম্বার 2। ফাদার হ্যাড কম্পোজড আ লং লেটার। বাবা একটা খুব দীর্ঘ চিঠি লিখেছিলেন। হোয়েন, যখন স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যখন স্বামী স্কুল যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। নাম্বার 3। স্বামী ফেল্ট হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড। স্বামী অনুভব করেছিল যে সে বাস্তবের সঙ্গে কল্পনাকে মিশিয়ে ফেলেছে। এরপরে আছে সিয়ের দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। 2 × 2 = 4। 2টি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1। হোয়াই ডিড স্বামীজ কনসাইন্স বোদার হিম। কেন স্বামীর বিবেক তাকে বিরক্ত করেছিল? স্বামীজ কনসাইন্স বোদার্ড হিম বিকজ হি ওয়াজ নট অ্যাট অল শিওর। সে আদেও নিশ্চিত ছিল না ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল, স্যামুয়েল স্যার সম্পর্কে যে বর্ণনাগুলো সে দিয়েছিল, হ্যাড বিন অ্যাকিউরেট, আদেও সঠিক কিনা। অ্যান্ড ফেল্ট, এবং সে অনুভব করছিল হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড, এবং সে বাস্তবের সঙ্গে কল্পনাকে মিশিয়ে ফেলেছে, তাই সে তালগোল পাকিয়ে ফেলেছে এবং তাই তার বিবেক তাকে দংশিত করছিল। নাম্বার 2। হোয়াট ডিড দ্য লেটার কন্টেন। চিঠিটিতে কী ছিল? তো এই আনসারটা খুব ছোট লেখা হয়ে গেছে 2টো লাইনের মধ্যে। তোমরা যদি এর থেকেও ভালো লিখতে পারো অবশ্যই বলবে। আর প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার ভালো করে দেখে নেবে। যদি কোথাও কোনো রকম ভুল বলে মনে হয়, কি আনসার, কি কোশ্চেনের ক্ষেত্রে গ্রামার এবং যে কোনো কোশ্চেনের ক্ষেত্রে যদি ভুল বলে মনে হয়, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে।
অ্যাকচুয়ালি ইট ওয়াজ আ কমপ্লেন লেটার। আসলে এটা ছিল একটা অভিযোগপত্র। দেয়ার ওয়ার প্লেন্টি অফ থিংস আগেনস্ট স্যামুয়েল। সেখানে মানে চিঠির মধ্যে স্যামুয়েল স্যার সম্পর্কে অনেক কিছু অভিযোগ লেখা ছিল। বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে টেড হিউ রচিত মাই ওন ট্রু ফ্যামিলি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টেক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট ইচ অফ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন দ্য গিভেন স্পেস 1:4 = 4। বন্ধুরা, চারটে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দিস পোয়েম এনকারেজেস চিলড্রেন টু গ্রো ট্রিজ। এই কবিতাটি শিশুদের উৎসাহিত করে গাছ লাগানোর প্রতি। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, অ্যাজ দ্য ওল্ড ওম্যান ওপেন্ড হার ব্যাগস দ্য ন্যারেটর ওক আপ ফ্রম স্লাম্বার। যখন বৃদ্ধা মহিলা তার ব্যাগটি খুলল, কবি তখন ঘুম থেকে জেগে উঠল। এখানে ঘুম থেকে নয়, অজ্ঞতা থেকে জ্ঞানেতে জেগে উঠলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। ঘুম বলতে এখানে কিন্তু অজ্ঞতা থেকে জ্ঞানেতে। নাম্বার 3, দ্য পোয়েট কেম অ্যাওয়েক টুয়াইস। কবি দুবার জেগে উঠলেন। নাম্বার 4, দ্য পোয়েট ওয়াজ লুকিং ফর এ মেল ডেয়ার। কবি একটি পুং হরিণের খোঁজ করছিলেন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। এরপর আছে বিয়ের দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস গিভেন অন দ্য রাইট হ্যান্ড সাইড। প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, দ্য ট্রি ট্রাইব সেড দ্যাট দ্য পোয়েট ইজ বোদার্ড টু সি দ্য চপিং ডাউন অফ ওক ট্রিজ। গাছের গোত্র বলেছিল যে ওক গাছ কাটা দেখে কবি বিরক্ত হন। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। উই আর চপড ডাউন, উই আর টোর্ন আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই। তুমি কোনো গুরুত্ব দাও না। নাম্বার 2, দ্য পোয়েট নেভার কেম আউট অফ দ্য ওকউড। কবি কখনো ওক বাগান থেকে বেরিয়ে আসতে পারেনি। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ, সাপোর্টিং স্টেটমেন্ট। হোয়েন আই কাম আউট অফ দ্য ওকউড ব্যাক টু হিউম্যান কোম্পানি। এরপরে আছে আনসিন। এখানে খুব সুন্দর সহজ ছোট্ট করে একটা আনসিন দিয়ে আছে, এবং খুব ভালো আনসিনটা আছে, সমাজ সচেতনমূলক আনসিন আছে। তো পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়ছি, দেখে নাও। A sub-adult tusker was electrocuted at Limbu Busti in Turibari in Jalpaiguri's Odlabari on Saturday. শনিবার জলপাইগুড়ি উডলাবাড়ির তুরিবাড়ির লিম্বু বস্তিতে একটি প্রাপ্তবয়স্ক দাঁতাল বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। দ্য 13 such incidents were reported in the past year and a half. বিগত 1.5 বছরে এরকম 13টা ঘটনা ঘটে গেছে। দ্য কার্কাস ওয়াজ ফাউন্ড অন দ্য বেড অফ ঘিস রিভার নেক্সট টু প্যাডিফিল্ড। আর এই হাতির মৃতদেহ পাওয়া গেছে ঘিস নদীর তীরে পাশে একটি ধান জমিতে। বার্ন্ট মার্কস অন দ্য ট্রাঙ্ক ইন্ডিকেটেড ইলেকট্রোকেশন। ওই হাতিটা শুঁড়েতে পোড়া দাগ আছে, যেটা বোঝাচ্ছে এটা বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেছে। বাট দ্য কালপ্রিটস আর ইয়েট টু বি আইডেন্টিফাইড। কিন্তু যারা অপরাধী তাদের এখনও ধরতে পারা যায়নি বা চিহ্নিত করা যায়নি। দ্য এরিয়া ফলস আন্ডার বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। ওই এলাকাটি বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের অন্তর্গত। অ্যান্ড দ্য ডিএফও ইজ কন্ডাক্টিং রেডস টু ন্যাপ দ্য কালপ্রিটস। আর অপরাধীদের ধরতে ডিএফও উঠে পড়ে লেগেছে। সেড রাজেন্দ্র ঝাকার এই কথা বলেছেন। চিফ কনজারভেটর অফ ফরেস্ট, তিনি হচ্ছেন নর্দার্ন সার্কেল মানে উত্তরবঙ্গের বন বিভাগের প্রধান। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাড বিন আনএবল টু প্রিভেন্ট ভিলেজার্স ইন নর্থ বেঙ্গল। বন কর্মকর্তারা উত্তরবঙ্গের গ্রামবাসীদের ঠেকাতে অক্ষম। ফ্রম ট্যাপিং ইলেকট্রিসিটি ফ্রম হাই টেনশন কেবলস। 33,000-50,000 লাইন থেকে তারা হুক করে ট্র্যাপ করছে, ফাঁদ পাচ্ছে হাতি মারার জন্য। অ্যান্ড লেইং ইলেকট্রিক ট্র্যাপস ফর জাম্বো। আর দাঁতালদের জন্য তারা ফাঁদ পেতে রাখছে, যেই যাবে ফসলের ক্ষেতের উপর দিয়ে তেমনি শর্ট খেয়ে মারা যাবে। টু কমব্যাট দ্য প্রবলেম, এই মোকাবিলা ঠেকাতে দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাড হেল্ড সেভারাল মিটিং। অনেক সভা মিটিং করেছে, বাট লিটল হ্যাজ বিন অ্যাচিভড, কিন্তু কিছুই লাভ হয়নি। ইট ইজ লার্নড দ্য লুনার এলিফ্যান্ট হ্যাড এন্টার দ্য রিভার ব্যাঙ্ক আফটার স্টেইং অফ ভুট্টাবাড়ি ফরেস্ট। জানা গেছে ভুট্টাবাড়ি বনে অবস্থান করে
একাকী হাতিটি নদীর তীরে ঢুকে পড়ে। দিস ডেজ কালপ্রিটস আর অলসো টেকিং পাওয়ার ফ্রম হাউস হোল্ড কানেকশান। আজকাল আবার অপরাধীরা বাড়ি থেকে কারেন্ট টেনে নিয়ে যাচ্ছে। ভেবে দেখো, আগে হুকিং করতো, এখন বাড়ি থেকে কারেন্ট নিয়ে চলে যাচ্ছে। ইট ইজ আওয়ার ফেলিয়ার দ্যাট উই আর নট বিং এবল টু সেন্সিটাইজ পিপল। আমাদের ব্যর্থতা এটা যে আমরা মানুষকে সংবেদনশীল করতে পারছি না। সেড শ্যামাপ্রসাদ পান্ডে অফ সোসাইটি ফর প্রোটেক্টিং ওপিওফোনা অ্যান্ড অ্যানিম্যাল রাইটস। এই কথা বলেছেন শ্যামাপ্রসাদ পান্ডে, যিনি সোসাইটি ফর প্রোটেক্টিং ওপিওফোনা অ্যান্ড অ্যানিম্যাল রাইটসের একজন কর্মকর্তা। ওকে, এনভায়রনমেন্টালিস্ট ব্লেম ইট অন দ্য ইনডিসক্রিমিনেট সেটেলমেন্ট অফ পিপল অ্যারাউন্ড ফরেস্ট। পরিবেশবিদরা এর জন্য বনের চারপাশে মানুষের নির্বিচার বসতিকে দায়ী করেন। দ্য বিহেভিয়ারাল চেঞ্জ ইন এলিফ্যান্টস ইজ এ রেজাল্ট অফ দ্য কন্টিনিউয়াস ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট। রাজ্যে সেড অনিমেষ বাসু, আ মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড। তো বলেছে রাজ্যের বন্যপ্রাণী উপদেষ্টা বোর্ডের সদস্য অনিমেষ বসু বলেন, হাতিদের আচরণগত পরিবর্তন ক্রমাগত মানুষ ও হাতি সংঘর্ষের ফলে। ওকে বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 × 6 = 6। 6টা কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। নাম্বার 1, দ্য ডেড বডি অফ দ্য টাস্কার ওয়াজ আইডেন্টিফাইড অন বেড অফ দ্য ঘিস রিভার। ওই দাঁতালটার মৃতদেহ চিহ্নিত করা হয়েছে ঘিস নদীর তীরে। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য নাম্বার অফ ইনসিডেন্ট অফ ইলেকট্রোকিউশন ইন দ্য পাস্ট ইয়ার অ্যান্ড হাফ ইজ 13। বিগত 1.5 বছরে বিদ্যুৎপৃষ্ট হয়ে এই ঘটনায় হাতি যে মারা গেছে তার সংখ্যা 13। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, রেড টু ন্যাব দ্য কালপ্রিটস আর কন্ডাক্টেড বাই ডিএফও। রেড করে ওই অপরাধীদের ধরার জন্য যিনি যে সংস্থা পরিচালনা করছে সেটা হচ্ছে ডিএফও। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, টু কমব্যাট দ্য প্রবলেম দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট হ্যাড হেল্ড সেভারাল মিটিংস। এই ঘটনার বা এই সমস্যার মোকাবিলা করতে ফরেস্ট ডিপার্টমেন্ট অনেক সভা সমিতি করেছেন। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, দিস ডেজ কালপ্রিটস আর অলসো টেকিং পাওয়ার ফ্রম ডোমেস্টিক কানেকশানস। আজকাল আবার কালপিটগুলো মানে ওই অপরাধীগুলো ঘর থেকে কারেন্ট টেনে নিয়ে যাচ্ছে। হয়তো এখানে 50,000 বাড়ি দিচ্ছে, তার পারছে না টানতে, তাই ঘর থেকে কারেন্ট টেনে নিয়ে হাতি মারছে। কি জঘন্য পরিস্থিতি। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 6, লিম্বো বুস্তি অফ ওডলাবাড়ি ফলস আন্ডার দ্য বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশন। এই যে লিম্বো বুস্তি অফ উদলাবাড়ি, এটা বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের অন্তর্গত। অপশন বি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড। অলসো পিক আউট সুটেবল লাইন্স অর ফ্রেজেস ফ্রম দ্য প্যাসেজ ইন সাপোর্ট অফ ইউর আনসার্স। বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে 2 নাম্বার করে 6 নম্বর, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2, 3টে আছে 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য কার্কেস ওয়াজ পার্সিয়ালি বার্নড। মৃতদেহটি আংশিকভাবে পুড়ে গেছে। হ্যাঁ, এটা ট্রু হবে, লিখতে হবে টি। বার্নড মার্কস অন দ্য ট্রাঙ্ক ইন্ডিকেটেড ইলেকট্রোকিউশন, বাট দ্য কালপ্রিটস আর ইয়েট টু বি আইডেন্টিফাইড। নেক্সট নাম্বার 2, ট্যাপিং অফ ইলেকট্রিসিটি ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস অফ ইলেকট্রিফিকেশন অফ অ্যানিমালস। বিদ্যুতের ট্যাপিং পশুদের বিদ্যুতায়নের অন্যতম প্রধান কারণ। হ্যাঁ, এটা ট্রু হবে, আর লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। দ্য ফরেস্ট ডিপার্টমেন্ট had been unable to prevent villagers in North Bengal from tapping electricity from high tension cables and laying electric traps for jumbos. Number 3, it was a lone elephant that had been electrocuted. এটি একটি একা হাতি ছিল যা বিদ্যুৎপৃষ্ট হয়েছিল। এটা ট্রু হবে, লিখতে হবে টি, সাপোর্টিং স্টেটমেন্ট। It is learned the loner elephant had entered the river bank after staying of Bhuttabari forest. Okay. নেক্সট এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 × 4 = 8। 4টে কোশ্চেন আছে, 2 নম্বর করে 8 নাম্বার। ফার্স্ট নাম্বার 1, হোয়াট ডিড ইলেকট্রোকিউশন অফ এ সাব অ্যাডাল্ট টাস্কার।
একটি সাব প্রাপ্তবয়স্ক দাঁতাল কি বিদ্যুৎপৃষ্ট হয়েছিল? এই ডিড আছে মানে কোথাও একটা মেন ভার্ব বসার কথা থাকবে, কিন্তু এই কোশ্চেনে কোথাও মেন ভার্ব আমি খুঁজে পাইনি। হয়তো কোশ্চেনটা আমি ভুল লিখেছি নাকি জানি না, কোশ্চেনটা আরেকবার চেক করছি তোমাদের সামনেই। কোশ্চেনটা আমি সত্যি মানেটা বুঝতে পারিনি এখনও, তাই আমি এটা করতে পারিনি। এটা এই যে টাস্কার সাব টাস্কার আছে না, সাব অ্যাডাল্ট টাস্কার, তাই আমি প্রথমটা লিখে দিয়েছি, বোকার মতো লিখে দিচ্ছি। যদি ভুল হয় তোমরা বলবে অবশ্যই কিন্তু। দ্য সাব অ্যাডাল্ট টাস্কার ওয়াচ ইলেকট্রোকাটেড অ্যাট লিম্বো বুস্তি ইন তুড়িবাড়ি ইন জলপাইগুড়িজ ওডলাবাড়ি অন স্যাটারডে। শনিবার জলপাইগুড়ি ওডলাবাড়ির তুড়িবাড়ির লিম্ববস্তিতে একটি দাঁতাল বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। দ্য 13th সাচ ইনসিডেন্টস, এই উচ্চারণটা আমার ভুল হয়, ইনসিডেন্টস ওয়ার রিপোর্টেড ইন দ্য পাস্ট ইয়ার অ্যান্ড হাফ, বিগত 1.5 বছরে 13টা হাতি এরকমভাবে মারা গেছে। দ্য কার্কেস ওয়াজ ফাউন্ড অন দ্য বেড অফ ঘিস রিভার নেক্সট টু প্যাডিফিল, ঘিস নদীর তীরে একটি ধান ক্ষেতের পাশেতে এই মৃতদেহ পড়েছিল। বার্ন্ট মার্কস অন দ্য ট্রাঙ্ক, সুরের ওপর যে পোড়া দাগ ইন্ডিকেটেড, সেটা চিহ্নিত করে ইলেকট্রোকেশন, বিদ্যুৎপৃষ্ট হওয়ার চিহ্নিত করে। বাট দ্য কালপ্রিটস আর ইয়েট টু বি আইডেন্টিফাইড, কিন্তু কালপ্রিটদের এখনও ধরা যায়নি। নাম্বার 2, হোয়াট ইজ দ্য রিজন অফ ফেলিয়ার অন দ্য পার্ট অফ সোসাইটি ফর প্রোটেক্টিং ওফিওফনা অ্যান্ড অ্যানিম্যাল রাইট? ওফিওফনা এবং প্রাণীদের অধিকার রক্ষায় সমাজের ব্যর্থতার কারণ কি? আনসার দেখে নাও। ইট ইজ লার্ন দ্যাট, জানা গেছে, দ্য লোনার এলিফ্যান্ট হ্যাড এন্টার্ড দ্য রিভার ব্যাঙ্ক, ওই হাতিটা একা ছিল এবং সে নদীর তীরে প্রবেশ করে আফটার স্টেইং অফ ভুট্টাবাড়ি ফরেস্ট, ভুট্টাবাড়ি ফরেস্টের পরে। দিজ ডেজ, আজকাল, কালপ্রিটস আর অলসো টেকিং পাওয়ার ফ্রম হাউস হোল্ড কানেকশন, বাড়ি থেকে কাড়ে নিয়ে যাচ্ছে জমিতে, তার ফলে কী করবে? পশুদেরকে মারবে। এগুলো কোনো জ্ঞান বুদ্ধি সম্পন্ন মানুষ? ইট ইজ আওয়ার ফেলিয়ার দ্যাট উই আর নট বিং এবেল টু সেন্সিটাইজ পিপল, আমরা ব্যর্থ হচ্ছি কেন? আমরা ব্যর্থ হচ্ছি এই সমস্ত মানুষকে বোঝাতে ব্যর্থ হচ্ছি, তাই এরকম ব্যাপার ঘটছে। নাম্বার 3, ইন হুইচ প্লেস ডিড দিস ইনসিডেন্ট অফ ইলেকট্রোকাশন হ্যাপেন? বিদ্যুৎপৃষ্ট হওয়ার এই ঘটনাটি কোন স্থানে ঘটেছে? দিস ইনসিডেন্ট অফ ইলেকট্রোকাশন হ্যাপেন্ড অ্যাট লিম্ববস্তি ইন তুড়িবাড়ি ইন জলপাইগুড়িজ ওডলাবাড়ি আন্ডার বৈকুণ্ঠপুরম ফরেস্ট ডিভিশন। বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের অন্তর্গত জলপাইগুড়ি ওডলাবাড়ি তুড়িবাড়ির লিম্ববস্তিতে এরকম ঘটনাটা ঘটেছে। লাস্ট, নাম্বার 4, হোয়াট ইজ দ্য কজ অফ ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট? মানুষ হাতির সংঘর্ষের কারণ কি? এনভায়রনমেন্টালিস্ট ব্লেম ইট অন দ্য ইনডিসক্রিমিনেট সেটেলমেন্ট অফ পিপল অ্যারাউন্ড ফরেস্ট। পরিবেশবিদরা বলছে মানুষজন বন জঙ্গল কেটে ঘর তৈরি করে ফেলছে, বাড়ি তৈরি করে ফেলছে, চাষযোগ্য জমি করে ফেলছে, তাহলে পশুরা যাবে কোথায়? এটা একটা বিশাল বড় কারণ। দ্য বিহেভিয়ারাল চেঞ্জ ইন এলিফ্যান্ট ইজ এ রেজাল্ট অফ দ্য কন্টিনিউয়াস ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট, এবং তার ফলে পশুরা খাবারের অনুসন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। লোকালয়ে ঢুকে পড়েছে কী হচ্ছে? যে মানুষের সঙ্গে ওদের দ্বন্দ্ব হয়ে যাচ্ছে। এই আগের বছরকে একটা হাতি বেরিয়ে পড়েছিল আমাদের চাঁদুর ফরেস্ট না ঘাটাল থেকে, একটা হাতি চলে এসেছিলো আমাদের এখানে, একটা লোককে সুঁড়ে করে মেরে দিয়েছিল, সুঁড়ে করে এবং দাঁত ঢুকিয়ে মেরে দিয়েছিল। তাহলে এটা হচ্ছে কেন? খাবারের ঘাটতি আছে বন জঙ্গলে। কী করে ঘাটতি হচ্ছে? মানুষই সে ঘাটতি করছে, আমরাই সেগুলো করছি, আমরাই তো এগুলো করছি, তাই না? আমাদেরকে সচেতন হতে হবে। সেট অনিমেষ বাসু আর মেম্বার অফ দ্য স্টেট ওয়াইল্ড লাইফ অ্যাডভাইজারি বোর্ড, অনিমেষ বাসু এই কথা বলেছেন। বন্ধুরা, এরপরে যে সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি 4 দাগ। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 1 × 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর 3 নাম্বার। নাম্বার 1 পড়ছি, দেখে নাও। রমা স এ প্যারট সিটিং অন দ্য বারান্ডা। রমা একটি তোতা পাখিকে বারান্দায় বসে থাকতে দেখেছিল। এখানে সিটিং কেন বসলো? কারণ যদি সয়ের পর দ্যাট থাকতো তাহলে বসতো এ প্যারট ওয়াজ সিটিং, কিন্তু দ্যাট নাই, তার মানে এটা সিটিংটা বসছে পোস্ট মডিফায়ার হয়ে বসছে, তাই সিটিং বসলো। হার মাদার ওয়াজ কুকিং দেন, দেন কেন বসলো? নাও তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে দেন আছে পাস্ট কন্টিনিউয়াস। ওয়াজ কুকিং দেন, তখন রান্না করছিল। সি কল্ড হার মাদার, সে তার মাকে ডাকছিল। এরপর আছে 5 দাগ। ডু অ্যাজ ডাইরেক্টরের দাগ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অর প্রিপোজিশন 1 × 3 = 3। 3টি আছে, 1 নম্বর 3 নাম্বার পড়ছি, দেখে নাও। ইবোলা ডাজ নট স্প্রেড থ্রু দ্য এয়ার লাইক দ্য ফ্লু, কন্ট্যাক্ট উইথ ফ্লুইড ইজ নেসেসারি। বাতাসের মাধ্যমে ছড়িয়ে পড়ে না, থ্রু মানে কি? বাতাসের মাধ্যমে, কন্ট্যাক্টের পর হুইথ বসবে। দ্য ফার্স্ট ভিকটিম অফ ইবোলা ওয়াজ এ 2-year-old বেবি। প্রথম শিকার হয়েছিল 2 বছরের একটা বালক, ওকে, বা শিশু। এ 2-year-old বেবি ডায়েড ইন সাউথ ইস্টার্ন গুয়েনা অন December 6, 2015। 2015 সালের 6 ডিসেম্বর সে মারা গিয়েছিল।
এরপরে আছে বিয়ের দাগ, তিনটি আছে 1 নম্বর করে 3 নম্বর। দ্য পোয়েম ইজ টু সিম্পল টু নিড অ্যান এক্সপ্লেনেশন, নেগেটিভ সেন্টেন্সে করতে দিয়েছে। কবিতাটি এত সহজ যে ব্যাখ্যার প্রয়োজন নেই, আনসার হবে দ্য পোয়েম ইজ সো সিম্পল দ্যাট ইট ক্যান নট নিড অ্যান এক্সপ্লেনেশন, তাহলে টু উঠে গিয়ে সো দ্যাট বসলো। নাম্বার 2, ফাদার সেড টু মি হোয়াই ওয়ার ইউ সো আপসেট ইয়েস্টারডে। ন্যারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে দেখতে পাচ্ছ পরীক্ষাতে, কিন্তু WH ওয়ার্ড মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন বেশি পড়ছে। মানে হলো বাবা আমাকে বললেন গতকাল তোমার এত মন খারাপ কেন। তো আনসার দেখে নাও, ফাদার আস্কড মি হোয়াই আই হ্যাড বিন সো আপসেট দ্য প্রিভিয়াস ডে। নাম্বার 3, হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, মানে হলো আপনি কি আপনার পকেটে রেখেছেন। হ্যাজ ইট বিন পুট ইন ইউর পকেট বাই ইউ, এটা কি আপনার পকেটে রাখা হয়েছে। এরপরে আছে সি এর দাগ, ফ্রেজাল ভার্ব 1 × 3 = 3, তিনটে আছে 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, মিস্টার সেন ইজ সার্চিং ফর এ জব। সার্চিং মানে কি খোঁজ করা, লুকিং ফর বসবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে আইনজি যোগ আছে, তাহলে লুকিং ফর। নাম্বার 2, সাম স্নোবিস পিউপিল ডেসপাইজ ম্যানুয়াল ওয়ার্কার্স। ডেসপাইজ হচ্ছে ঘৃণা করা, তাহলে এখানে হবে লুক ডাউন আপন, ভিওয়ানে আছে ভিওয়ানেই বসবে। নাম্বার 3, বোথ, এটা বিওটেজ, বোথ দ্য টিম অ্যারাইভড ইন টাইম। অ্যারাইভড মানে পৌঁছে যাওয়া, তার মানে টার্নড আপ মানে হচ্ছে পৌঁছে যাওয়া। পাস্ট টেন্স আছে, পাস্ট টেন্সে বসলো। এবারে মিনিং ফ্রম আনসিন আছে, 4টে আছে 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, টু স্টপ সামথিং ফ্রম হ্যাপেনিং, কিছু ঘটতে বাধা দেওয়া, মানে কি কমব্যাট মানে মোকাবিলা করা। নাম্বার 2, ইনজুয়েড অর কিল্ড বাই ইলেকট্রিক শক দিয়ে মারা, তার মানে কি ইলেকট্রোকাটেড মানে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা। নাম্বার 3, আ ফাইট অর কন্টেস্ট বিটুইন ইন্ডিভিজুয়াল অর গ্রুপস, মানে দ্বন্দ্ব ঝগড়া, কনফ্লিক্ট মানে দ্বন্দ্ব বা ঝগড়া। নাম্বার 4, ডান অ্যাট র্যান্ডম অর উইথাউট কেয়ারফুল জাজমেন্ট, এলোমেলো বা সতর্ক বিচার ছাড়াই করা, মানে নির্বিচার, ইনডিসক্রিমিনেট মানে নির্বিচারে করা। ওকে বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, শুধুমাত্র তোমরাই বলতে পারবে তোমরা কতটা বুঝতে পেরেছো আর আমি কতটা বোঝাতে পেরেছি। যদি কোথাও ভুল থাকে, কোথাও কোনো রকম ফল্ট থাকলে, যদি আমার পড়াশোনার বা পড়ানোর যে স্টাইলটা সেটা যদি পাল্টানোর কোনো থাকে, স্কোপ থাকে, মানে কোথায় কি আরও উন্নত করব, আরও কীভাবে উন্নত করব, যদি কারোর কোনো আইডিয়া বলার থাকে অবশ্যই তারা আমাকে বলতে পারে। যদি শিখে থাকো, জেনে থাকো, কাজে লেগে থাকে, অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে। আর মনে করে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, শেয়ার করতে ভুলবে না, কারণ আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে সাহায্য করতে। তো বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।